সময়ের আতঙ্কের নাম জঙ্গল সলিমপুর। পাহাড় কেটে বসতি, খাস জমি দখল আর কোটি টাকার প্লট বাণিজ্যে গড়ে ওঠে শক্তিশালী সিন্ডিকেট। পাহাড় ঘেরা এই এলাকায় ঢুকতে লাগতো বিশেষ পরিচয়পত্র, প্রবেশ পথে থাকতো সন্ত্রাসীদের সশস্ত্র পাহারা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও ভেতরে যেতে পারতেন না। অভিযান চালাতে গিয়ে বারবার হামলার মুখে ফিরে আসতে হয়েছে তাদের। তবে গেল 2 মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের পর বদলে যায় সেই চিত্র। প্রথমবারের মতো কোনো রক্তপাত ছাড়াই শেষ হয় বড় এই অভিযান। অভিযানের পর বসানো হয়েছে 2টি ক্যাম্প। এখন সেখানে সন্ত্রাসীদের প্রকাশ্য আনাগোনা নেই। অবাধে চলাফেরা করছেন সাধারণ মানুষ। খুলেছে দোকানপাট, ফিরেছে বাজারের কোলাহল। দীর্ঘদিনের ভয়ের পর স্বস্তি ফিরেছে জনজীবনে। এখানে দিনমজুরি বেশিরভাগ, সবাই গার্মেন্টস লেবার শ্রমিকই বেশি এখানে কাজ করে। তো এখানে সন্ত্রাস না থাকাটাই ভালো। পুলিশ অভিযান চলেছে, ল্যাব অভিযান চলেছে, অনেক সুন্দর শহর। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ মানুষ অনেক শান্তিতে থাকতে পারবে। ইনশাআল্লাহ প্রশাসনের শক্ত ভূমিকা থাকলে অবশ্যই সাদাবাজ সন্ত্রাস মুক্ত হবে। র্যাব 7-এর অধিনায়ক জানান, অভিযানে 22 জনকে গ্রেপ্তার করা হলেও কয়েকজন সন্ত্রাসী এখনো পলাতক রয়েছে। ক্যাম্প থেকে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। সন্দেহজনক কাউকে পেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জনগণ যার খুশি যাওয়া আসা করতে পারবে। এলাকাটা এখন সম্পূর্ণ নিরাপদ। বিভাগীয় কমিশনার জানান, জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। ধাপে ধাপে সেখানকার সরকারি জমি উদ্ধার করা হবে। আমরা যেহেতু এখন মনে করছি যে আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না, ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি। তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। নিরাপত্তা ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে স্বপ্ন দেখছে এখানকার মানুষ। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নিয়ন্ত্রণ কতটা টেকসই হয় সেটাই এখন দেখার বিষয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।